যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা আমাকে ইউটিউবের মাধ্যমে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণানন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ইষ্ট প্রসঙ্গ একটা সুন্দর বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে শুরু করছি। নুরুল ইসলাম সাহেবের সৎসঙ্গে যুক্ত হওয়ার মূল যোগসূত্র ছিল আলোচনা পত্রিকা। বালুরঘাটের পুলিশকর্মী নুরুল ইসলাম তার এক সহকর্মীর কাছ থেকে কৌতূহলবশত আলোচনা পত্রিকাটি নিয়ে পড়েছিলেন এবং পরবর্তী সময়ে শ্রী শ্রী ঠাকুরের ইসলাম প্রসঙ্গে একটি অধ্যয়ন করে শ্রী ঠাকুরের কিছু গ্রন্থটি তিনি পড়ে তিনি তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। নুরুল ইসলাম দা আমায় বলেছিলেন, তিনি একজন মুসলমান হয়ে ইসলাম সম্পর্কে কোনো মৌলবী বা মৌলানার কাছ থেকে যা জানতে পারেননি তা শ্রী শ্রী ঠাকুরের ইসলাম প্রসঙ্গে গ্রন্থটি অধ্যয়ন করে তিনি জানতে পেরেছিলেন। এখানেই তার জীবনের মোড় ঘুরে যায়। 1976 সালে তিনি দীক্ষা গ্রহণ করেন। দীক্ষা গ্রহণের পর তিনি 100% মুসলমান অধ্যুষিত বীরভূমের কস্তুর গ্রামে নিজের বাড়িতে সৎসঙ্গের আয়োজন করেন। গ্রামের গোড়া মুসলমানরা রে করে তেড়ে এসেছিলেন। সেই সময় ময়ূরেশ্বর থানার ওসি কবির হোসেন বিরাট পুলিশ বাহিনী সহ গ্রামে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। গোড়া রক্ষণশীলরা প্রচার করেছিল নুরুল ইসলাম হিন্দু হয়ে গিয়েছে এবং তিনি মুসলমানদের ধর্মান্তরিত করছেন। নুরুলদা বললেন, আমার ঠাকুর হিন্দুকে খাঁটি হিন্দু হতে বলেছেন, মুসলমানকে খাঁটি মুসলমান হতে বলেছেন। ঠাকুর তো নামাজ পড়তে নিষেধ করেননি। শ্রী শ্রী ঠাকুরের মধ্যে দিয়েই আমি যেন রসুলের সান্নিধ্য অনুভব করি। নুরুল ইসলাম সাহেব সেই সময় তার গোটা পরিবারকেই পাশে পেয়েছিলেন। তার দুই ভাই মোহাম্মদ মুরসালেম এবং আবু সালেম পরবর্তীকালে সহপ্রতি ঋত্বিক হলেন। শুনেছি তার পুত্র সুমন ইসলাম সেও সহপ্রতি ঋত্বিক হয়েছেন। অতীব দুঃখের কথা, নুরুল ইসলাম সাহেবের প্রয়াণের অল্পকালের মধ্যে তার এক ভাইও প্রয়াত হন। একদিন সমাজের গোড়ামি অনেকটাই থিতিয়ে পড়েছিল। ফলে ইসলামপুরে তার শেষকৃত্যের অনুষ্ঠানে ইসলামপুর মন্দিরের থেকে যারা প্রতিনিধিত্ব করেছিলেন তাদেরকে সম্মান জানিয়ে সর্বপ্রথম কবরে মাটি দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন গ্রামবাসীরা। কৌতূহলী হয়ে আরো খোঁজ খবর করতে জানতে পেরেছিলাম 2011 সালে সিবিএসসি পরীক্ষায় সারা ভারতের মধ্যে 100% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে যে ছেলেটি রেকর্ড করেছিলেন সেই মোহাম্মদ সাবিরউদ্দিন এবং তার পিতা শামসুদ্দিন খান মিফতাকি শুধু দীক্ষিত নন, তারা সস্তায়নী ব্রতধারীও বটে। শুধু দীক্ষিত নন, তারা সস্তায়নী ব্রতধারীও ছিলেন। তাছাড়া এখন সকলেই জানেন শ্রী শ্রী ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষিতে বাংলাদেশের বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ডক্টর আশরাক সিদ্দিকী, শেরে বাংলা এ.কে. ফজলুল হক, কবি জসিমউদ্দিন, কবি বন্দে আলী মিয়া এবং উপমহাদেশের প্রখ্যাত বাগ্মী কলকাতা বিশ্ববিদ্যালয়ের দেশিকোত্তম প্রাপ্ত ডক্টর রেজাউল করিম শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে
মোহিত হয়েছিলেন। মামৃয়স্য মাজহি গ্রন্থে বিস্তারিতভাবে এ বিষয়ে জানা যায়। প্রবাহ চিন্তা তরসার পরের দুটি সংখ্যায় নুরুল ইসলাম সাহেব নিজেই কলম ধরলেন, মুসলমান হয়েও আমি কেন সৎসঙ্গী, এই শিরোনামে। বেশ বড় লেখা, তাই এখানে সবটা আলোচনা করা সম্ভব নয়। তবে তার লেখার কিছু অংশ তুলে ধরবার লোভ সামলাতে পারলাম না। সেই লেখার এক জায়গায় তিনি ধর্মান্তরণ প্রসঙ্গে উল্লেখ করেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি যুগে যুগে আসি, তাই প্রেরিত পুরুষ পুরুষোত্তমকে ধরলে ধর্মান্তরিত হতে হয় না। ধর্মান্তরিত হলে নামেরও পরিবর্তন হয়। আমার নাম নুরুল ইসলাম, ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরে নুরুল ইসলামই আছি। আমার নাম পরিবর্তন হয়নি। খ্রিস্টান হবার পর কবি মধুসূদন দত্তের নাম হলো মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু সৎসঙ্গ জগতে বহু হিন্দু, মুসলমান, খ্রিস্টান ঠাকুরের দীক্ষা নিয়েছেন, কিন্তু নাম পরিবর্তন করতে হয়নি। বরং যে ধর্মে আছে সেই ধর্মকে আঁকড়ে ধরার সহযোগিতা পায়। সে নিজের ধর্মকে বুঝতে পারে, সে খাঁটি হয়। বর্তমান জগতে এমন কোন গুরু আছেন যিনি সব সম্প্রদায়ের মানুষকে দিয়ে দীক্ষা দেওয়ার ক্ষমতা দিয়েছেন? আজকে সৎসঙ্গ জগতে শ্রী শ্রী ঠাকুর হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, নেপালি, সাঁওতাল সব সম্প্রদায়ের মানুষকে দিয়ে দীক্ষা দেওয়াচ্ছেন। এই ক্ষমতা কে দিতে পারেন? যিনি এই বিশ্ব দুনিয়া সৃষ্টি করেছেন, শুধু তিনিই পারেন। তাই শ্রী শ্রী ঠাকুর বলেন, পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা। পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা। তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। অনুশ্রুতি 2 খণ্ডে তিনি বলেছেন। আজকে প্রশাসন কটা মানুষকে নেশা খাওয়া ছাড়াতে পারছেন? আইন করেও পারছে না। কিন্তু ঠাকুর কত মানুষকে মদ খাওয়া ছাড়িয়ে নিরামিষ খাওয়া ধরিয়েছেন। আজকে বহু সাঁওতাল নিরামিষ ধরে ঋত্বিক হয়েছেন, দীক্ষা নিচ্ছেন। আমি নিজে সপরিবারে নিরামিষাশী এবং দীক্ষা দিচ্ছি। এরকম বহু আছে। আজকে শ্রী ঠাকুরের কাছে এসে আমি জানলাম হযরত রসুল নিরামিষ খেতেন। এই নিরামিষ খাওয়া বা ভালো মানুষ হওয়ার একটাই পথ, সেটা হলো ভালোবাসা। ঠাকুরের ভালোবাসায় মানুষের জীবনে আনে পরিবর্তন। সূত্র আলোচনা পত্রিকা, আশ্বিন মাসের 1431 সালের পৃষ্ঠা সংখ্যা 674 এবং 675 থেকে নেওয়া। আশা করি আপনাদের আজকের ইষ্ট প্রসঙ্গ ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের মাধ্যমে পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র যুগ অবতার তিনি, ওনার ইষ্ট প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরি এবং অন্যকে শেয়ার করবেন, তারাও সৎসঙ্গকে জানতে পারবেন, পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্রকে জানতে পারবেন। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে আর একটা সুন্দর বিষয়ের মাধ্যমে। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।